হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নেইনি, কারণ মনটা আজকে ভীষণই খারাপ ছিল। বাবার বাড়ির ওদিকে হঠাৎই ফোন আসলো, একজন মারা গেছে। সে কারণে কিন্তু মনটা অনেকটাই খারাপ। ভিডিও করব না করব করেই চিন্তা করতে করতেই শেষমেশ কিন্তু ভিডিওটা অন করেই দিলাম। এদিকে কিন্তু গরুর খাওয়ারও শেষ হয়ে গেছে। আর এই বৃষ্টির সিজনে কোথায় নিয়ে যাব, কোথায় কি করব, কোথাও ঘাস টাস নাই। সে কারণে কিন্তু খড় তো কিনে আনা হচ্ছেই, অনেক কয়বার কিনে আনা হইল। আবার হাজব্যান্ড আজকেও নিয়ে এসেছে, তাই ভাবলাম হাজব্যান্ডের একটু হেল্প করি, গিয়ে খড়গুলো তাকে একটু তাড়াতাড়ি করে দিয়ে আসি, তাহলে সে পুঁজিতে দিবে আর কি, সেখানে দিতে তার সুবিধা হবে। রান্নাবাড়া সব কিছু কমপ্লিট করেই কিন্তু এসেছি। আর হাজব্যান্ডকে কিন্তু খেতে দিতে হবে, তার একটু পরেই সময় হয়ে যাবে। তাই ভাবলাম আমিও তাড়াতাড়ি একটু তার কাজে হেল্প করি, তাহলে তাড়াতাড়ি কাজগুলোও হবে এবং কি সে খেয়েও যেতে পারবে। তো দেখো অনেকগুলো করেই কিন্তু নিয়ে যাচ্ছিলাম। আর হাজব্যান্ড কিন্তু এদিকে দেখো সুন্দর মতো করে কিন্তু উঠিয়ে রাখতেছে, যেখানে আমরা উঠিয়ে রাখি আর কি এই জিনিসগুলো, এই খড়গুলো আর কি। দুদিন থেকে না খড় ছিল না, অল্প অল্প করে ছিল, সেগুলো দিয়েছি। কিন্তু দেখো গরুগুলোর অবস্থা কি হয়েছে, শরীরটা একদম শুকিয়ে গেছে। রান্নাঘরে এসে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, বাসন কুসন সব মেজে নিয়েছি। মেজে নেওয়ার পরে একদম ঘরটর ঝাড়টা দিয়ে নিয়েছি, সব কিছু একদম ভালো করে ঢাকা ঢুকা দিয়ে এখন যাব ঘরে। আর এদিকে দেখো বাবুর কিন্তু খুব জ্বর এসেছে, সে কারণে কিন্তু রাতের বেলা না ও একটু বমিও করেছে, দেখো সর্দি এখন পর্যন্ত নাকে। এদিকে ঘরে আসলাম, এসেই দেখি যে বিছানার মধ্যে চাদরে একটু বমি লেগেছে, সে কারণে কিন্তু ওই চাদরটাকে ধুয়ে দিতে হবে। বমি বলতে গেলে ওই বিস্কিটগুলো খেয়েছে না, বিস্কিটগুলো বের হয়ে গেছে। 12টার দিকে, রাত 12টার দিকেই বললো আমি বিস্কিট খাবো, তখন একটু বিস্কিট পানি দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু 2টার দিকে আবার সেই বমি হয়ে গিয়েছিল, সে কারণে কিন্তু চাদরটা একদম উঠিয়ে ধুয়ে দিয়ে আসলাম। দেখো ওইদিকে সব কিছু ধুইতে গিয়ে একবারে ছান করেই চলে আসলাম। এসে কিন্তু এখন বিছানাটাকেই গোছাতে হবে। বিছানাটা দেখো কালকে কি করেছি বলো তো, একটা প্লাস্টিক দিয়েছি, বড় ভাসুরের কাছ থেকে একটা প্লাস্টিক নিলাম, নিয়ে কিন্তু প্লাস্টিকটা দিয়ে দিয়েছি। আসলে কি হয়েছে বলো তো, কয়েকদিন থেকে এতটা পরিমাণে বাচ্চাটা টয়লেট করতেছে যে আর বলার মতো না। আসলে কি বলো তো, ঠান্ডা লাগতেছে না, ঠান্ডা করলে কিন্তু বাচ্চারা একটু বেশি টয়লেট করে। সে কারণে কিন্তু দাদাকে বলেছিলাম যে আমাকে একটা প্লাস্টিক দেওয়ার জন্য, এগুলো হচ্ছে মোটা টাইপের আর কি, ব্যানার যেগুলোতে ছবি ওঠানো থাকে আর কি, ওগুলো একটা নিয়ে নিলাম। আর এখন কিন্তু ভিতরে দিয়ে দিয়েছি। কিন্তু কালকেও টয়লেট করেনি ঠিকই, কিন্তু বমি হয়ে গেছে, সে কারণে কিন্তু চাদরটা ধুয়ে দিতে হলো। এখন একটা সুতির চাদর বিছিয়ে নেব। কয়েকদিন থেকে ওই পিছলা চাদরটা আছে, 3 দিন থেকে, 3 দিন ছিল বিছানায়, 3 দিনই ধুয়ে দিয়েছি। তবে আজকে আর বেছাবো না, ওই চাদরটাকে উঠিয়েই রাখবো ধুয়ে। তো দেখো এদিকে কিন্তু একটা সুতির চাদর দিয়ে দিচ্ছি। আর চাদরটা কেমন হয়ে গেছে, কালারটা উঠে গেছে আর কি, একটু কেমন লাগতেছে, অনেকদিন হয়ে গেল তো, সে কারণে ওই যে রমজান মাসে নিয়ে আসা হয়েছিল চাদরটা, সে কারণে কিন্তু একটু কালারটা হালকা হালকা লাগতেছে। তবে যাক, এটাকেই দিয়ে দিচ্ছি। আর প্রায় ক্ষেত্রেও কিন্তু এই চাদরটা আমি দিয়ে থাকি বিছানায়। তোমরা হয়তো দেখো যে বিছানায় এই চাদরটা দিই, কারণ এই চাদরটা না অনেক আরাম আছে। তাছাড়া কিন্তু পিছলা চাদরগুলো অনেকেই আছে যেগুলো এখন দিই না গরমের জন্য। ঠান্ডার দিন হলে কিন্তু ওই চাদরগুলো দিলে ভালো লাগে, তবে এই গরমের দিনে না একদম ভালো লাগে না শুইতে। এদিকে কিন্তু সোফার কভারটা এখন ঠিক করে নিতে হবে। আর জানো তো, এই চাদরটা দেওয়ার কারণে অনেকবার কিন্তু একটু কুচকিয়ে যায়, পিছলে পড়ে, কেমন জানি হয়ে যায় বারবার। কবে থেকে একটা কভার নিতে চাচ্ছি, কিন্তু ওইটা সময় সুযোগ আর হচ্ছে না। যে কোনো জিনিসের প্রতি একটা ইন্টারেস্ট থাকে না, সেই ইন্টারেস্টটাই আমি পাচ্ছি না কয়েকদিন থেকে। ভাবতেছি নেব কিন্তু আর নেওয়া হচ্ছে না, সে কারণে এই চাদরটাই দেওয়া আছে আর কি। আর যেহেতু চাদরটা দিয়েই ভালোই চলতেছে, তাই আর কি নেওয়াও হচ্ছে না। আসলে আমাদের মধ্যবিত্ত সংসারে দামি কোনো জিনিস নেব বা আরও যে জিনিসটা আছে সেই জিনিসটা আরও নেব, সেই কারণে কিন্তু ওই জিনিসটা নেওয়া আর হয় না। মধ্যবিত্ত সংসারে ওই চিন্তা ভাবনা করতে করতেই দিন শেষ হয়ে যায়। যেমন ভাবতেছি কখনো নেব, কখনো ভাবতেছি এই চাদরটা যেহেতু আছেই থাক, এখন আর নেব না, এরকম করতে করতেই আমার দিনগুলো চলে যাচ্ছে আর কি।
তো এদিকে কিন্তু আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ডকে যেহেতু ওই গেঞ্জিটা গিফট করেছি, সে কিন্তু এখন ওই গেঞ্জিটা পরতেছে, আবার খুলে রাখতেছে। তো দেখো কীরকম করে রেখে দিয়েছে, তাই ভাবলাম যে ওখানেও একটু ভাঁজ করে রেখে দিই। আর সকালবেলা কি হয়েছে বলো তো, একটা প্যান্ট ওর ভিজে গেছে, সে কারণে কিন্তু আরেকটা প্যান্ট চেঞ্জ করছে। আর একটা প্যান্ট বের করতে গিয়ে দেখো কতগুলো প্যান্ট একদম এলোমেলো করে দিয়েছে। আর অগোছানো টাইপের আমার হাজব্যান্ড একটু বেশি, মানে আলনাটার ক্ষেত্রে আর কি, আলনা গোছানোর ক্ষেত্রে একটু অগোছানো বেশি, তাছাড়া কিন্তু বাদবাকি সবই ঠিক আছে। চান করে এসেই কিন্তু দেখো আবার ভাত নিয়ে বসে পড়েছি। এখন কিন্তু ভাত খাবো। আর এই যে আজকে আমাদের স্পেশাল মেনু বাড়িতে হয়েছে মানে শীদলের ছ্যাঁকা আর কি, একটা ছ্যাঁকা তরকারি। আর এখানে পুঁই শাকের ডাঁটা আলু দিয়ে রান্না করেছি। আর ওখানে কিন্তু আপা রান্না করেছে ডাল কচু দিয়ে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিকেল হয়ে গেছে, এখন একটু বাবুকে ঘুম পাঠিয়ে নিয়েছি। তারপরে এখন একটু মিমি খাবো, এটা হচ্ছে ভাজা মিমি আর কি। আর হাজব্যান্ড কিন্তু আমলকি নিয়ে এসেছে, কার কার আমলকি পছন্দ অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিও তো। আমলকি নিয়ে এসেছে, সেটাও কিন্তু খাবো। আর জানো তো বিকেলবেলা কিছু একটা খেতে অনেক ভালো লাগে, যেরকম মুচমুচে কিছু একটা হোক, স্পাইসি আর কি, অনেক ভালো লাগে খেতে। সে কারণে কিন্তু একটু মিমি নিয়ে নিয়েছি, আর মশলাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। আর তেমন ভিডিও ক্লিপ নিতে পারিনি, ওই যে বললাম বাবুরও জ্বর এসেছে, শাশুড়ি মারও অনেক শরীর খারাপ, সেই জ্বর এসেছে, দুজনেরই জ্বর, তাই আর কি কোনো ভিডিও ক্লিপ নিচ্ছি না। তাদেরকে একটু সময় দিচ্ছি, শাশুড়ি মারও দিকে দেখতে হচ্ছে, এদিকে বাবুকেও দেখতে হচ্ছে, সে কারণে কিন্তু তেমন আর কিছু করতে পারছিলাম না। এখন কিন্তু রাতের রান্না দেখো, একটুখানি মাংস আছে, বেশি পরিমাণে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে এখন কিন্তু আলু দিয়ে রান্না করছি।